তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমি নিজে হাতে কাজটা করছিলাম না, একজন ছিল আমার সাথে। তো সেই চাইছিল যে আজকে সে নিজে হাতে ক্যাবিনেট করবে এবং আমি সেটাই তাকে বলে বলে দিচ্ছিলাম কীভাবে সে কাজটা করবে। তো পরবর্তী সময় দেখলাম সমস্যা হচ্ছে তার জেট স্প্রে করতে। তো আমি কয়েলটা স্প্রে করে নিচ্ছি, কেননা কয়েলটা খুব ভাইটাল জিনিস। যদি কয়েলটাতে কোনো রকম কোনো পিঞ্চ হয়ে যায় তো পরবর্তী সময়ে আমাকেই ওটা সারাতে হবে বা আমাকেই সমস্যার সম্মুখীন হতে হবে। যার কারণে আমি এটা নিজের থেকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ব্যাক কয়েলটা খুব প্রচুর নোংরা ছিল, যার কারণে ব্যাক ড্রেন দিয়ে জল আসছিলো আগে দিয়ে। কাস্টমারের কথা মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ভালোভাবে আমি জেট স্প্রে দিয়ে ধুয়ে নিয়েছি। অনেকখানি নোংরা ছিল এসিটাতে। তো এসিটা রাস্তার ধারে থাকার কারণে কন্টিনিউ চলে। এসিটা 24টা ঘন্টায় রানিং থাকে। এটা একটা অফিসের এসি ছিল, তো যার কারণে এখানে খুব নোংরা হয়। তো আমি এসিটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এবং এরকম জেট ক্লিন ছাড়া আপনার নর্মাল ওয়াশের ক্ষেত্রে এসিটা আবারও সম্ভবত নোংরা হয়ে যাবে বেশ কিছুদিনের মধ্যেই। তো এটা বিগত 2 মাস ছাড়া ছাড়াই জেট ক্লিন করতে হয়। রেগুলারলি এটা আমিই করি। তো যদি এরকম কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আরও সাপোর্ট করবেন। তো যদি আপনাদের কারো কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন। আরওসি রেফ্রিজারেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। তো বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে আবার ভিডিও আমি আপলোড করছি। তো আমার মোটামুটি ফিল্টারটা দেখতে পাচ্ছেন কী ধরনের নোংরা ছিল। এই ফিল্টারটা এরকম নোংরা ছিল। তো পরবর্তীটা ক্লিন হয়ে গেছে। আমরা পরবর্তী